সমস্যা নেই। আমার বন্ধু বান্ধব চলে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। এই পবিত্র রমজান মাসে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা বিশেষ কারণে, একটা হাজির ভিডিও নিয়ে। আর এই হাজির ভিডিওটা কী কারণে সেটা হচ্ছে নয়ন ভাই বলবে। তার আগে আমি বলতেছি যে একজনের সমস্যার কারণে বলা হয়, আর সেটাই দেখতে বসেন নয়ন ভাই। আর সে জানবেন আসলে সেই ব্যক্তিটার কী হয়েছে বা কী সমস্যা হয়েছে সেটা। তো ভিউয়ার্স, আপনারা আমাদের পাশেই থাকবেন আর নয়ন ভাইয়ের কাছ থেকে শুনেন যে কী সমস্যার জন্য বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এখন আকাশে হাজির হয়েছি একটি বাগান স্পট, ভয়ঙ্কর বাগান। এটা আসলে একটা বিষয় জানার জন্য, একটা বড় ভাইয়ের প্রবলেমটা জানার জন্য আসলে হাজির হয়েছি। তো তার আগে বলি, এটা পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই আপনাদের, এবং আমাদের মনের অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের জানাচ্ছি। আপনারাও তো দোয়া করবেন, এবং আমাদের দোয়া আপনাদের সাথে অবশ্যই আছে, কারণ আপনারা তো আমাদের পরিবারের সদস্য। তো অবশ্যই দোয়া করতেছি। তো এখন মূলত বিষয় যে কাজটা আমরা করব এক বড় ভাইয়ের হাজিরা দেখার জন্য। তো আমার যে বন্ধুটা আছে, যে বড় ভাইটা আছে, মানে সে জান্নান প্রজাতির একটি জিন। জান্নান প্রজাতির জিন আপনারা হয়তো বা সকলেই চিনেন বা দেখছেন হাদিস কোরআনে, হয়তো বা লোকের কাছে বা কোনো কবিরাজের কাছের মাধ্যমে এই প্রজাতির জিন দেখতে পাচ্ছেন। সেই বড় ভাইটার নাম আকরাম ভাই। তো যাই হোক, তাকে আমরা আজকে গাইবভাবে ডাকবো। আকাশ আমার মধ্যেই আনবো নাকি আকরাম তো ভাইকে? ভিউয়ার্স, যেটা বলি সচরাচর যে আমরা আসলে যখন কবিরাজ নয়ন ভাই যখন হচ্ছে নিতান্তই একান্তভাবে যখন কাজ করা হয়, তখন কিন্তু পাশে কাউকে পাওয়া যায় না, তখন কিন্তু গায়েবীভাবে কাজ করতে হয়। কিভাবে গায়েবীভাবে? তো জিনকে হাজির করে তাদের সাথে মানে কথা বলতে, হ্যাঁ, এটা বলতে পারেন যে আসলে একটা মানুষ জিন জাতির সাথে কথা বলতে হলে কিভাবে কথা বলতে পারবে? কারণ জিন জাতি কথা বললে আমরা শুনতে পাই না, জিন জাতি আমাদের আশেপাশে চলাফেরা করলে আমরা দেখতে পাই না, তাহলে কেন কিভাবে কথা বলবে আমাদের সাথে? হ্যাঁ ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, আর এই প্রশ্নের উত্তরটা আমি দিই। সেটা হচ্ছে ভিউয়ার্স, একটা সাধারণ মানুষ কিন্তু কখনো জিন জাতি সেভাবে দেখতে পায় না, হয়তো তারা অনুভব করতে পারে বাতাস, সংস্পর্শ, এরকমভাবে। মানে আকাশ কীভাবে বুঝতে পারে জানো, আমি সেটা বলি। সেও মানে একজন ব্যক্তি, মানে গভীর একটা, বা দিন হোক, দুপুর হোক, রাত্র হোক, যে কোনো হোক, মানে নির্জন একটা জায়গাতে যাচ্ছে, বা রাস্তার জায়গা, নির্জন জায়গা, সেখানে কেউ জনবসতি খুব কম, মানুষ কম সচরাচর। তো সেখানে যাওয়ার সময় একটা অনুভূতি হয় আপনাদের, হয়তোবা পিছিয়ে পিছিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, তাই না? এটা মনে হয় আপনাদের, অনেকেরই মনে হয় কিন্তু এরকম। মনে একজন শুয়ে থাকেন ঘরের মধ্যে, মনে হচ্ছে কেউ একজন আসতেছে, চোখ বন্ধ করলে মনে হচ্ছে কেউ একজন আসতেছে। এরকম একটা একটা প্রমাণ তারা জিন জাতি এখানে আসে। এবং আরেকটা বিষয় কি, হঠাৎ করে গরম বাতাস লাগতেছে আপনাদের, বা হঠাৎ করে ঠান্ডা একটা বাতাস যাই হোক, লাগার সব পরে থাকে না কিন্তু। সব কথার মূল কথা কি নন ভাই, যে সবাই অনুভব করতে পারে, অনুভব করতে পারে। আর আপনারা দেখতে পারেন না। যারা দেখতে পারে, কারা আর দেখতে পারে? যারা সাধনা করে, আমরা দেখতে পারি। যাই হোক, বা সাধনার বিষয়টা আমি বলি না হ্যাঁ, ভাই। তারপরে হচ্ছে আরেকটা বিষয় কি আগে জানো, ওই যাদের উপর আসর হয়, তারা কিন্তু দেখতে পারে, না, এছাড়া দেখতে পারে না। তারা তো দেখতে পারবেই। এখন বিষয়টা তারা দেখতে পারে, অনুভবও করতে পারে যে তাদের শরীরে আছে, ঘাড়ের মধ্যে বসে, মাথাটা অনেক ভার হয়। তো আরেকটা কথা, সেটা হচ্ছে অনুভব করার পরেও এটা বলতে পারেন যে আপনারা কিভাবে কথা বলতে পারবেন জিন জাতি। অনেকে কিন্তু এই প্রশ্নটা করে, মানে মনে মনে একটা চিন্তা থাকে যে আসলে কিভাবে সম্ভব একটা মানুষের সাথে কথা বলতে। তো মানুষ হয়ে যখন জিন জাতির সাথে কথা বলতে চাবেন, তখন কিন্তু আপনারা কথা বলবেন আপনাদের শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু একটা কারেন্ট জিন থাকে। তো সেই কারেন্ট, কারেন্টটা আমি বলি, কারেন্টটা কেউ বলে কারেন্ট, কেউ বলে হামজাদ, কিন্তু এরা কিন্তু আসলে অনেক 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 শক্তিশালী একটা বিষয়। এই কারেন্ট জিনটা মানে কখন থেকে আপনার সাথে আসে? যখন আপনার জন্ম হয়েছে যেদিন, সেদিন থেকেই আল্লাহ পাক, মহান আল্লাহ পাক, একটি কারেন্ট জিন এবং একটি ফেরেশতা আপনার সাথে কোনো রিলে দিচ্ছে। যাই হোক, এখানে অলরেডি কিছু জিনিস চলে আসছে আসলে। তো আমরা বেশি দেরি করবো না,
আচ্ছা, already দেরি করবো না। পাশে ঘুরতেছে। আচ্ছা, একটা কথা বলবো শুধু। তো যাই হোক, সেই কারেন্ট জিনটা যদি কারেন্ট সাধন করতে পারেন, তো সেই কারণ সেদিন জিন সাধন করার পরে কিন্তু ওই জিনের সাথে কারেন্ট জিন কথা বলবে, আর কারেন্ট জিন আপনার মনের মধ্যে কথাগুলো বলে দেবে আর কি, জানান দিয়ে দেবে। আমরা হচ্ছে অনেকেই ভাই মানে অনেক কবিরাজ ভাইরা আছেন, মানে অনেক কিছুই পারেন, জিন হাজিরা করতে হবে, মানুষের সাথে হাজিরা করতে হবে, কিন্তু নিজে নিজে যে হাজিরা দেখবেন সেটা পারেন না। সেটা অনেকে পারেন আমাকে না। বলে কিন্তু ভাই আপনি কীভাবে বলেন, অনেকেই সাধনা করে, অনেক সাধন করে কিন্তু কাজ হয় না, কাজ হয় না। কাজ হয় না কিন্তু। তারপরে মানে নিজের কারেন্টটা বাধ্য করতে হলেই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। নিজের কারেন্টটা বাধ্য করতে তো করতে হবে। ভিউয়ার্স, আমরাই সেটাই করতেছি, করার চেষ্টা করতেছি যে কারেন্ট জিন সাধনা যে নয়ন ভাইয়ের করা আছে সেই সাধনা অনুযায়ী সেই ব্যক্তির সমস্যাগুলো দেখবে। আর যে ব্যক্তি সমস্যাটা দেখতেছে, যদি আপনি আমাদের ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এই সমস্যার মধ্যে মানে মিলে যায় কিনা। যদি মিলে থাকে, নয়ন ভাই যে কথাগুলো বলবে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারে যে আসলে আমরা দেখতে পারি কি না। হ্যাঁ অবশ্যই। তো আকাশ বেশি কথা বলবো না, হ্যাঁ, শুরু করে দেন। হ্যাঁ, শুরু করে দিন। আমার মধ্যেই আনবো না মানে আমি গাইবেভাবে বলে দেবো? এখন ভিউয়ার্সরা কি বলো। বলবে জানি না। এখন আপনার শরীরের মধ্যে যদি আনতে চান তাহলে আনবেন, কিন্তু প্রশ্নটা কি করবে? আমি? হ্যাঁ, প্রশ্ন তো করতে হবে, নাহলে তো হ্যাঁ, কীভাবে আমি উত্তর হ্যাঁ, দেবো? ওইটাই। যে প্রশ্ন হ্যাঁ, করবে সেটাই উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিলাম। দাঁড়ান বিসমিল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মানে কার মধ্যে আনতে চাচ্ছেন? আপনার শরীরের মধ্যে, না আপনি সাধনা করে দেখবেন? আমি বলতেছি মানে এমনি তো সাধারণ না, যদি আমার কানে কানে বলে দেয়, আমি যদি বলে দিই এটা সবচেয়ে বেশ ভালো হয়। আমি এটাই বলতে চাচ্ছি, মানে কারণ কিছু কিছু প্রশ্ন মানে করা যায় না, করা যায় না, ওই হবে আপনার শরীরের মধ্যেই হাজির করেন, হাজির করে যে যার সমস্যা দেখতেছে সে যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, যেন অন্যান্য ভিউয়ার্সরা প্রতারিত বা প্রতারক হিসেবে না চিহ্নিত করতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই হ্যাঁ, দেবেন এর কারণে বলতে পারছি আমি, মানে কানে কানে শুনবো, আপনাদের বলবো সে বলবেন যা বলে। যে ঠিক কিনা, ঠিক হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুর্তদ্দেশ, আমার কব আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা তরফ হইতে কার্য তোমার পীর কিবলা অবক্র করবে, যে পিয়ানাকে দোস্ত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের কলবের রসুল জোরে বললে ভালো হয় না। আমার কলব আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা তরফ হইতে ওয়াফা মা ফাইনা কুনতুম আয়াতের মুজাফফর আমার কলবে আসে, ওয়াফা মা ফাইনা কুনতুম আয়াতের মুজাফফর আমার কলবে আসে, ওয়াফা মা ফাইনা কুনতুম মুজাফফর আমার কলবে আসে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আকরাম ভাই, আপনাকে আমি ডাকতেছি, নতুন সত্তর চলে আসুন। আসসালামু আলাইকুম। আইয়ুহাল আইয়ুহাল সালাম, আইয়ুহাল সালাম, আইয়ুহাল সালাম। হাজির সাহেব, হাজির সাহেব, হাজির সাহেব, আকরাম ভাই হাজির সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ আকরাম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই আছেন। আপনার পরিবার কেমন আছে? ভালো আছে। আচ্ছা, আমার পরিবারও ভালো আছে। যাই হোক আকরাম ভাই, অনেক দিন পর আপনাকে ডাকলাম, অনেক ভালো লাগলো, আপনার সাক্ষাৎ নেই। ওই যে রমজান মাস আসার পরে আপনার সাথে সাক্ষাৎই নাই। হুম। আকরাম ভাই খুব খুশি। হ্যাঁ ভাই, আমরা এখানে যারা আছি, এই তো দেখতে পাচ্ছেন আমরা তিনজনে এখানে উপস্থিত আছি। আমি এবং আমার পাশে আছে আকাশ এবং ভাতিজা নাইম। তো যাই হোক, আপনাকে দেখার খুব শখ আমার ভাতিজার, তাই আসলো। যাই হোক ভাই, আপনার কাছে একটা মানে অনুরোধ ছিল, একটু বলতে। আচ্ছা বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমার একটা ভাই, সে একটু মানে জানতে চাচ্ছে আসলে, আপনার যদি একটু বলতেন, জানি শুনে উপকার হইতো খুব। হ্যাঁ আকাশ বলতেছে, বলবো না হুম। ভাই, একটু কানে কানে বলবি। আচ্ছা, সে বললো আমি জানাচ্ছি দেখে দেখে। ইয়া মানে যদি লজ্জার বিষয় হয় তাহলে একটু ছইয়া থেকে, আর যদি লজ্জার বিষয় না হয় তাহলে একটু জোরে প্রশ্নটা করেন, সমস্যা নেই, বিয়াসটা শুনুক। হ্যাঁ, ওই ভাইটার নাম হচ্ছে পলাশ, পলাশ ভাই। হ্যাঁ, তিনি বলতেছে পলাশ ভাইয়ের একটা কাজ করা হয়েছে। শ্মশান এবং কবরে কাজ করা হয়েছে। ঠিক আছে, পলাশ ভাই এখন খুব
ভয় পাচ্ছে, মানে ঘুমের করেও ভয় পাচ্ছে, ঘুম আসতেও ভয় পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে তারপরে কাজটা, হ্যাঁ কাজটা হওয়ার সম্ভাবনা আছে, একটু সময় লাগবে। তো এখন ভাই তার মাঝে কেমন প্রযুক্তি দিন মানে চালানো হয়ে আছে। ও কারেন্ট, শ্মশানে কারেন্ট, তিনটা 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 ছয়টা, মানে ভাইয়ের কাজ আছে তিনটা এবং অন্যজনের কাজ আছে তিনটা, ছয়টা। হ্যাঁ হ্যাঁ, কাজটা কি অবশ্যই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, কিন্তু অপরজনের অপরজনের একটু মানে ধরতে একটু সময় হচ্ছে, কিন্তু মনের মধ্যে ধরছে, সমস্যা নাই। হ্যাঁ কাজটা হবে। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদের পাশে থাকেন আমাদের। আমার ভাই বলতেছে যে আপনি কোনো টেনশন নেন না, যদি সময়ও লাগে, সময় লাগবে একটু। তো যাই হোক, সমস্যা নাই, কাজটা হয়ে যাবে। পলাশ ভাই আপনাকে বলা হচ্ছে কিন্তু। কাজটা হয়ে যাবে ভাই, যেভাবে বলতেছে। আসলে রাগ করেন না আপনারা, যারাই দেখছেন তারা রাগ করেন না, মানে এটা গায়েবীভাবে আসলে দেখার কোনো কোনো বিষয় নাই। আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন না। আর যার সাথে করা হচ্ছে সে মানে আসলে বুঝতে পারতেছেন যে কি হ্যাঁ, হচ্ছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা হয়তো দেখছেন যে আমার বাড়িতে উঠানে একটা সংসার জোড়া লাগানোর একটা ভিডিও ছিল। তো ক্যামেরার সামনে দিয়ে কী লাভ দিল? সমস্যা নাই কিছু। ক্যামেরায় ধরা পড়ছে ভাই। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা, আছে। আমরা ক্যামেরার ফ্ল্যাশব্যাকে মানে ব্যাকে গিয়ে দেখবো না, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আর কিছু ব্যাপার একটা না। লাভ দিছে, আমি দেখছি, আমি খেয়াল এখানে করছি। এখানে তো আমার আমার যে কটা বন্ধু আছে সবাই নয়ন এখানে ভাই, আসছে। যেটা ভিউয়ার্সের উদ্দেশ্য যেটা বলতেছি, দেখে তো মাথায় নষ্ট, কারণ ক্যামেরার দিকে তো আমি তাকাইছি, আমি দেখতে পাইছি ভাই। তো যাই হোক, তো ভাই, তোমার কি মাথা ব্যথা করতেছে? ভয় পাও না। না না না, আকরাম মাথা ভাই ব্যথা আছে। করতেছে না, মানে আমি আকরাম ভাই, ক্যামেরার সামনে এই পাশ থেকে এই পাশ লাভ দিছে, বুঝছেন? আকরাম ভাই আছে এখানে, আমাদের কোনো ভয়ের কোনো কারণ নাই। সাইড কাটি পারা চলে গেল না? আকরাম ভাই, অবশ্যই ক্যামেরা ব্যাগে দেখতে পারবেন। আপনি একাই আছেন নাকি? আচ্ছা যাই হোক, ও না 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 না, একা নাই আকরাম ভাই। আচ্ছা তো এটা এটা আকরাম করতেছে, ভয় করেন না, এটা আকরাম ভাই ছেলে, ও আচ্ছা ছোট আচ্ছা, ছেলে। মানে দৌড় মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা যাই হোক নাই। ভিউয়ার্স, সেটা হচ্ছে ওই যে যে সংসার জোড়া লাগানোর যে কাজটা করা হয়েছিল অনেক রাত্রেবেলা, অনেকক্ষণ নয়ন ভাই বসে বসে কাজ করলো মাটিতে আঁকিয়ে আঁকিয়ে, আমি হয়তো বলে দিয়েছিলাম। তো ভিউয়ার্স সেই এই যে আবার গেছে, এই পাশে ছিল, এই পাশ থেকে আবার পার হয়েছে। ভাতিজা, আচ্ছা একটু একটু সংযত হও। রাবা, ও ভাই সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু কিছু বলেন না, সমস্যা নাই, এটা বিষয় না। ভিউয়ার্স আপনারা লক্ষ্য ভাতিজা করেন ছোট ক্যামেরার মানুষ। এই পাশ থেকে এই পাশ সাদা একটা জিনিস কিন্তু লাভ দিছে, আপনারা ব্যাকে যে দেখবেন। ছোট ভাই, ভাই ভাই কিছু বলেন না, ছোট মানুষ বেয়াদবি করতেছে না, এটা বেয়াদবি মনে করতেছে না। সে আচ্ছা ভাতিজা সমস্যা নাই, মানুষ। দৌড়াদৌড়ি করতেছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, তো ওই কাজটা করার পরে এতদিনের রেজাল্ট টুকটাক হচ্ছে, আর কিছুদিন সময় লাগবে, কারণ ভিউয়ার্স মুখ দিয়ে বললে তো সব কিছু করা সম্ভব না। তারপরেও যদি পলাশ ভাই আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা ভালো মন্দ হলেও একটা কমেন্ট করবেন প্লিজ, দয়া যাই করে। হোক, কিছু রাগ করেন না, মানে এই মানে পবিত্র কাজটা আসলে একটু দেরি হয়, খুব পবিত্র কাজ, খারাপ কাজটা যেহেতু খুব ভালো দ্রুত হয়, কাজ। কিন্তু এটা ভালো ফল হয় না, ভালো রেজাল্ট হয় না। যে কাজটা ধৈর্য সহ্য করে করবেন, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটা আসলে মানে মূল একটা কাজ। তো যাই হোক, রাগ করবেন না। তো আপনার মানে ভালোই আছে, সামনে সামনে কিছু ভালো কিছু আছে। তো যাই হোক, কথা বলা শেষ হয়েছে। আকাশ এই মানে আকরাম ভাই থাকতে যাচ্ছে না দ্রুত। আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি তাকে বিদায় করে দেন। চার নামাজ আছে, নামাজ পড়তে যান। হ্যাঁ, সে বিদায় করতে মুসলিম দেন। ভাই। তো ভাই আকরাম ভাই, আপনি সমস্যা নেই, চলে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হ্যাঁ আকাশ, নয়ন ভাই, এখন যেটা বলতে আকরাম ভাই চাচ্ছিলাম, বিদায় নিচ্ছে, হ্যাঁ, সমস্যা নেই। এখন এখন মানে আসলে যাই হোক, ওই ভাতিজাকে দেখা গেছে, এটার ভয় করার কারণ নাই। আর ভিউয়ার্স আপনারা অবশ্যই খেয়াল করবেন যে 12 মিনিট, সম্ভবত 12 মিনিটের দিকে একবার, আর 13 মিনিটের দিকে একবার, এই পাশ থেকে এ পাশে গেছে, এ পাশ থেকে এ পাশে আসছে, যাই অবশ্যই হোক, দেখবেন। আকরাম ভাই একটা কথা বললো, আকাশ তোমার এখানে দেরি করা উচিত না, বাড়িতে যেতে বললো খুব দ্রুত। বিপদ আছে। মানে একটা সংকেত আসতো, তো সমস্যা নাই, ওটা আচ্ছা, যে ভরসা। আল্লাহ ভরসা। তো
নয়ন ভাই যেটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ যে আপনারা যদি অবশ্যই অবশ্যই কেউ যদি আপনাদের বিষয়ে যদি কেউ জানতে চান যে কোনো রকম একটা সামথিং বিষয় যে কি সমস্যা হয়েছে বা না হয়েছে তারা যদি জানতে চান তার তাহলে উপরে জিনগ্রস্ত আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সমস্যার বিষয়ে যদি জানতে চান এইভাবে লাইভ ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই বলে দেব এবং যে মানে জানতে চান অবশ্যই কিন্তু তার নাম আমরা ভিডিওতে বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে তার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যখন কথা বলবো তখন কিন্তু অবশ্যই অবশ্যই তাকে লজ্জা শরম ফেলে দিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর ওই কমেন্টে কিন্তু আমরা ফার্স্ট কমেন্ট বক্সে প্রিন্ট করে দেবো। কমেন্ট করতে হবে যে হ্যাঁ এই যে কথাগুলো বলছে এগুলো সঠিক, আমি এখান থেকে বলতেছি এই কথাগুলো সঠিক, আমার বিষয় নিয়ে দেখা হয়েছে। বিশেষ করে দয়া করে এই কমেন্টটা অবশ্য করবেন যদি কেউ জানতে চান। আর যদি পার্সোনাল ভাবে জানতে চান তাও বলবেন, পার্সোনাল ভাবে মানে না পার্সোনালভাবে বলতে চাইলে বলবেন, কিন্তু তারপরে ভিডিওর মাধ্যমে বললে ভালো হয়। অনেকেই মানে অনুমতি দেয় না যে আসলে অনুমতি দেয় না, কিন্তু এদিক থেকে আমাদের যে অন্যরকম একটা সমস্যা হয়, কারণ আসলে ভাই মানে ওই যে কথা না, ভাত অনেক আছে কিন্তু ভাতের মতো ভাত একটাও নাই। তো ওইটাই ব্যাপার। তো ভিউয়ার্স যদি লজ্জা শরম ফেলে দিয়ে একটা কমেন্টই তো নামের তো বিষয় না। তো যাই হোক, যারা আমাদের ভিডিও যারাই দেখবেন তারা একটা লাইক দিতে তার কষ্ট হয় না, তাই না? লাইক দেবেন, একটা ছোট্ট করে কমেন্ট দিবেন, মানে কেমন আছেন, কেমন লাগে। যে ভাইয়ের বিষয়টা দেখা হলো সেই ভাইয়ের বিষয়টা যদি সঠিক বলে থাকে, যে যেমন কথাটি বললো যে রাত্রে ঘুমাইতে পারতেছে না, ঠিকমতো ভয় পাচ্ছে, এবং তার সাথে কি ঘটনা ঘটতেছে, নয়ন ভাই কি আর কি ঘটনা ঘটতেছে তার সাথে? অনেকে খেয়াল থাকে না তো মাঝে মধ্যে কি শুনলাম আর যে ঘটনা ঘটতেছে সেগুলো আসলে আমি সম্পূর্ণ ডিটেল মানে বলি নাই, শুনছে আর মানে সম্পূর্ণ ওই দেখ ঘুমাইতে পারতেছে না, ভয় ভয় করতেছে, আর কিন্তু এখানে কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ নেই। তো বিষয়টা হচ্ছে যদি এরকম করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। বা অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে, কেউ ঘুমের ঘরে ঘুমাইতে পারতেছেন, খারাপ কিছু আক্রমণ করতেছে, না বা সেটা তো দেখতেছেন, বা ওদিকে তাকানোর দরকার নাই, অন্য কেউ আছে এখন এখানে এই বাগানে গুণে আছেন। তো যাই হোক, আচ্ছা আচ্ছা যাই হোক, এরা কোনো ভাবতেছে না, ভাই একটু তাড়াতাড়ি ব্যবস্থা করলে জানান। সমস্যা না, ওরা কাছে আসবে না, আমার কাছে আসবে না। আকরাম ভাইয়ের এখানে স্মেল আছে না, স্মেল লাগতেছে না, সুন্দর একটা স্মেল, যাই হোক এখানে আসবে না। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরবর্তীতে আমরা বললাম যে যার সমস্যা দেখাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমার এই সমস্যা, এবং নাম ঠিকানা সব কিছু বলে দিলে আমরা হয়তো দেখে দিব। আর হচ্ছে ইন্ডিয়ার একটা দাদু আছেন, ইন্ডিয়ার দাদু, মানে সেই ভাবিটা একটু প্রবলেম, সে ভাই মানে একটু জানাইতেন কি অবস্থা। ইনশাল্লাহ মনে সে এখন একটু ভালো আছে, তাকে আমি একটা গাছ দিয়ে তুলে দিয়েছি, সে ভাইরা তুলে দেখে থাকেন, তো অবশ্যই এই গাছটা মানে খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন, অত দ্রুত মানে সুস্থ হয়ে যাবে সে, কারণ অনেক দূরে ভাই। ভালো একটা নিউজ ফোনে না দিয়ে সরাসরি ভিডিওতে দিয়ে দিল। হ্যাঁ, নিজে নিজে মানে ইন্ডিয়াতে আমি তো যাইতে পারতেছি না মানে যাই হোক, কোনো ভাইয়ের দ্বারাই মানে পাঠানো হচ্ছে, ভাইটার ভাড়া করে দিচ্ছে, আর আমি নিজের মুখ থেকে দিলে আরো ভালো হইতো, কিন্তু দিতে সম্ভব না। আচ্ছা যাই হোক, সম্ভব ওই ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই পরামর্শটা গ্রহণ করবেন। নান ভাই বিদায় নিতে তাহলে যাচ্ছি, বিদায় নেই, আমরা নামাজ এখন যাবো। বিদায় নেবো। নামাজ তো দরকার আমাদের, আমরা নামাজ পড়তে পারি না, এই সময় আমরা কাজ করতেছি। তো আজকে আমাদের জন্য দোয়া করবেন, এবং আমারও দোয়া থাকলো আপনাদের উপর, দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, এবং সবাই ইবাদত বন্দি করার চেষ্টা করবেন, কারণ এটা রমজান মাস, রমজান মাসের এক ওয়াক্ত নামাজ মানে 70 ওয়াক্তের সোয়াব। তো যাই হোক, নামাজ কালামটা পড়বেন এবং নফল ইবাদত করার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।